আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটু পরে গোসল করতে যাব। আমি ভাবলাম যে গোসল করা নিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, সেই জিনিসটা আপনাদেরকে নিয়ে মানে একটু একটা ভিডিও বানায় শেষ করি। তো আপনারা কখনো গোসল করাকে মেডিটেশনের পর্যায়ে নিয়ে যেতে পারছেন? মানে থাকে না, আপনি অনেক বেশি প্রেশারের মধ্যে আছেন, অনেক বেশি চিন্তার মধ্যে আছেন, কিন্তু প্রেশারটাকে রিলিজ করার জন্য গোসলটাকে বাইছে নিয়েছেন। সাধারণত বাথরুমে যখন যাই তখন আমাদের একদম মানে প্রেশারগুলো রিলিজ, প্রেশার না, লাইক চিন্তাগুলো রিলিজ হয়ে যায়, পানির মাধ্যমে বহে চলে যায়। এই ধরনের চিন্তাভাবনা কি আপনাদের মনের মধ্যে কখনো আসছে যে মাথার মধ্যে পানিটা পড়ছে, মাথার সমস্ত চিন্তাভাবনাগুলোকে বের হয়ে মানে গোসলের মাধ্যমে, পানির মাধ্যমে এই জিনিসগুলা রিলিজ হয়ে গেলো, এখন আমি খুবই ঠান্ডা, আমি এখন খুবই শান্ত শিষ্ট, মানে এই ধরনের মেডিটেটিভ জিনিসপত্র কিন্তু আপনি ডেফিনেটলি কোনো না কোনো সময় কিন্তু এরকম হয়েছে। তো এই জিনিসটাকে আর একটু নেক্সট লেভেলে নেওয়ার জন্য আমি কলেজ লাইফে একটু থাকে না, টিনেজ লাইফে আমরা অনেক ছাগলামি করি। ছাগলামির কথা বলছি আমি, এটা আমি সরি, এই শব্দ দিয়ে এই জিনিসটাকে আমাদের ডেডিকেশনকে কুক্ষিগত করা বা মানে কি বলে, মানে আচ্ছা এটা না বলি, এই শব্দটা বলার জন্য আমি দুঃখিত। তো কলেজ লাইফের মধ্যে ওই যে প্রকৃতির যে চারটা তত্ত্ব বা চারটা জিনিস উপাদান, এটা সম্পর্কে আমি আসলে একটু ভাবতেছিলাম যে এই পানি, বায়ু, আগুন আর ভূমি, এই চারটা যে জিনিস আছে, এই চারটা জিনিস সম্পর্কে আমি জানছি তো অনেক, মানে আগে থেকেই। বাট এই সম্পর্কে মানে এই চারটা উপাদানে কিন্তু আমাদের বিভিন্ন বিভিন্ন জিনিস শেখায়। এই যে কার কাছ থেকে জানি আমি একটু শুনছিলাম, লাইক আপনি পানি সম্পর্কে ভাবতেছেন, পানি হচ্ছে এমন একটা জিনিস, পানির বৈশিষ্ট্য হচ্ছে সে সমস্ত জায়গার মধ্যে মানায় নিতে পারে। লাইক আপনি পানিকে কোনো একটা বোতলের মধ্যে রাখতেছেন, সে বোতলের আকার ধরে ফেলতেছে। আপনি কোনো একটা পেয়ালার মধ্যে রাখতেছেন, সে পেয়ালার আকার ধারণ করতে। আপনি হাতের মধ্যে রাখতেছেন, আপনি হাতের এই আঁচলা বলে মনে হয় এটাকে, এক আঁচলা পানি, তো এই এক আঁচলার আকার ধারণ করে যেখানে রাখতেছেন সেখানে আকার ধারণ করতেছে। লাইক সে নিজেকে মানায় নিতে পারতেছে যে কোনো পরিস্থিতির মধ্যে। ইউ আর ফিট টু এনিওয়ার টু সারভাইভ। তো পানি আমাদেরকে সারভাইভ করা শেখায় আই থিঙ্ক, তো যে কোনো জায়গাতে ফিট হওয়া শেখায়। তারপর ধরেন বাতাস, বাতাস হচ্ছে আমাদেরকে বয়ে চলা শেখায়, বা বাতাস আমাদেরকে স্বচ্ছতা শেখায়। মেবি বাতাস আমাদেরকে অনেক উপর দিয়ে বা মানে থাকে না, মানে স্বপ্ন দেখতে শেখায়, মানে সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুর বাইরে ছুটে চলাকে শেখায়। তারপর ভূমি হচ্ছে আমাদেরকে স্টেবিলিটি শেখায়, লাইক মানে থাকে না, একদম গুরু গম্ভীর কোনো একটা জায়গার মধ্যে স্থির দাঁড়ায় আছি, ধৈর্যশীল, শক্ত, এই ধরনের জিনিস আমাদেরকে শেখায়। আর আগুন হচ্ছে আমাদেরকে শেখায় হচ্ছে মানে কোনো একটা জিনিসকে পরিবর্তন করে ফেলার গুণ। এটা এটা আমরা আগুনের কাছ থেকে শিখতে পারি। লাইক আগুন যখন আপনি মেটালের মধ্যে দেন তখন মেটালটা ঠান্ডা হয়ে যায়, ওইটার মধ্যে পরবর্তীতে হাতুড়ি দিয়ে ওই মেটালটাকে পরবর্তীতে করে ফেলায়, লাইক তলোয়ার বানায় ফেলে, সুই বানায় ফেলে, রড বানায় ফেলে ওই মেটালটাকে। তো আগুন হচ্ছে আমাদেরকে পরিবর্তন করানো শেখায়, লাইক কোনো একটা জিনিসের মধ্যে পরিবর্তন করতে হবে, সেই পরিবর্তনটাকে সাপোর্ট করা, এই জিনিসটাকে শেখায়। সো এই পানি, ভূমি, বাতাস আর আগুন, এই চারটা মানে প্রাকৃতিক যে ব্যাপার স্যাপার, এই জিনিসগুলো নিয়ে আমি মানে ভাবতেছিলাম। তো একটা কথা আছে, আপনার চিন্তা ভাবনাকে আপনি যদি আরও ত্বরান্বিত করতে চান, সেই চিন্তা ভাবনাকে মানে আপনার পারলে পঞ্চ ইন্দ্রিয়কে একসাথে ব্যবহার করে চিন্তা ভাবনাটা করেন, তাহলে আপনার চিন্তা ভাবনাটা আরও বেশি পূর্ণতা পাবে। লাইক আমাদের পাঁচ ইন্দ্রিয়, আমাদের একটু টেকনিক্যাল হয়ে যেতে, তাই না? বাট এই কামন, আপনি হয়তো আই থিঙ্ক মজা পাবেন। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু দিস চ্যানেল, যে জায়গার মধ্যে আমি আনস্ক্রিপ্টেড আনএডিটেড কথাবার্তা বলি। এখানে কিন্তু কোনো স্ক্রিপ্টেড জিনিস হচ্ছে না, আমি জাস্ট এই জিনিসগুলো আমি একটা সময় চিন্তা ভাবনা করতাম, আমি আমার ওই এক্সপিরিয়েন্সগুলোই আপনার সাথে শেয়ার করছি। আমি নাইমুল ইসলাম, বাই দ্য ওয়ে। তো আমি যেটা বলতেছিলাম, পঞ্চ ইন্দ্রিয় মানে হচ্ছে আপনি চোখ দিয়ে ওই জিনিসটাকে দেখছেন, আপনার চিন্তাভাবনা যেটা, আপনি যেই জিনিসটা সম্পর্কে চিন্তাভাবনা করতেছেন, এই যে পানি, বাতাস, বায়ু, হ্যাঁ। তো আমি যেহেতু গোসল নিয়ে কথা বলতেছিলাম, যে গোসল যখন করতেছি তখন আমি এই জিনিসগুলো চিন্তা করতেছি যে পানি না, আমার মাথার মধ্যে পানি পড়তেছে, তো পানি আমাকে স্টেবিলিটি, পানি আমাকে মানায় নেওয়া শেখাইতেছে। পানি আমাকে যে কোনো জায়গার মধ্যে আমাকে থাকে না, কোনো একটা জায়গাতে ফিট করার জন্য, সার্ভাইভ করা। আমি চাই আপনি একটু চোখ বন্ধ করেন বা একটু মনোযোগ দিয়ে শোনেন, কেমন? আমি চাই যে আপনি এই জিনিসটাকে এনজয় করেন। পানি আমার মাথার মধ্যে পড়তেছে, আমি এটা রিল্যাক্স হচ্ছি এবং এটা ভাবতেছি যে আমি যে কোনো জায়গার মধ্যে ফিট হতে পারবো। আমি পানিটাকে টাচ করছি গোসল করার সময়, আমি এই জিনিসটা বুঝতে পারতেছি যে এটা কত সুন্দর, কত ফ্লুইড একটা জিনিস, যে কোনো জায়গাতে চলে যাচ্ছে, নিজের পথ নিজেই খুঁজে যাচ্ছে, নিজের মতো করে বয়ে চলছে।
বাতাসের মতো একটা প্রপার্টি আছে, কিন্তু বাতাস যত মুক্তভাবে চলতে পারে তত মুক্তভাবে চলতে পারছে না, কিন্তু যেখানেই যাচ্ছে সেখানেই সেই একদম নিজের একটা নিজস্ব একটা জায়গা করে নিচ্ছে নিজের মতো করে এবং পারিপার্শ্বিক জিনিসের মতো করে। অন্যদিকে বাথরুমের মধ্যে গোসল করতেছি, এর মাধ্যমে আশেপাশে বাতাসও আছে, ঠিক আছে, ভেন্টিলেটর দিয়ে বাতাসটাও চলে আসতেছে, আমি বাতাসটাকে ফিল করতে পারতেছি এবং বাতাসটা আমি আমার হাতের মধ্যে, আমার চামড়ার মধ্যে ফিল করতে পারতেছে। লাইক পঞ্চ ইন্দ্রিয়ের কথা যেটা বলতেছিলাম, যে আমার ত্বক কিন্তু একটা ইন্দ্রিয়, চোখ এটা একটা ইন্দ্রিয়, তারপর জিহ্বা এটা একটা ইন্দ্রিয়, তারপর নাক বা ঘ্রাণ শোনার যে ব্যাপারটা এটা একটা ইন্দ্রিয়, আরেকটা হচ্ছে কান, এটা আরেকটা ইন্দ্রিয়। তো আমি আমার 5টা ইন্দ্রিয় দিয়ে এই সমস্ত জিনিসকে আমি উপলব্ধি করার চেষ্টা করতেছি। পানি আমার ত্বকের মধ্যে আসছে, আমি পানিটাকে দেখতে পাচ্ছি, আমি ঝর্ণার আওয়াজটা, পানি যে উপর থেকে পড়ছে এটার সাউন্ড আমি শুনতে পাচ্ছি, আমি পানি মুখে নিয়ে কুলি করতেছি, আমি সেটা টেস্ট মানে অ্যানালাইজ করার, অবজার্ভ করার সুযোগ পাচ্ছি, এবং আমি এই পানির গন্ধটাকেও নেওয়ার, উপভোগ করার চেষ্টা করছি। এবং এটা শুধুমাত্র পানির ক্ষেত্রে না, বাতাসের ক্ষেত্র, বাতাস তো দেখতে পাচ্ছি না, বাট আমি বাতাসটাকে ফিল করতে পারছি আমার ত্বক দিয়ে। আমি বাতাসের একটা শো শো শব্দ শুনতে পারছি, আমি সেটাকে ফিল করতে পারছি। তারপর আমি বাতাসের মধ্যে একটা গন্ধ আছে, এবং শুধু বাতাসের গন্ধ না, আমি যে সাবান মাখছি এই সাবান এর যে একটা স্মেল আছে সেই স্মেলটাও আসলে বাতাসের মধ্যে চলে আসছে, তো এটার মধ্যেও খুব সুন্দর একটা গন্ধ আমি ফিল করতে পারছি। এবং এই জায়গার মধ্যে এটা গেল পানি এবং বাতাস। আমার পায়ের নিচে হচ্ছে ভূমি, যদিও হয়তো টাইলস, হয়তো সিমেন্ট, বাট তারাও কিন্তু স্টেবল, তারাও কিন্তু ভূমিকে রিপ্রেজেন্ট করে সামহাও, ঠিক আছে। তো ওরাও কিন্তু আমাদেরকে স্টেবিলিটির ব্যাপারটা দিচ্ছে, যে আমরা আসলে যদি ধৈর্য ধরে কোনো একটা জায়গাতে স্থির থাকি, স্টেবল থাকি, তো আমাদের উপর দিয়ে অনেক কিছু হয়ে যাবে, অনেক কিছু করে যাবে, আমরা অনেক কিছুর সাক্ষ্য থাকবো, ঠিক আছে, অনেক কিছুর দেখতে পারবো, অবজার্ভ করতে পারবো স্থিরভাবে। স্থিরতা এই জিনিসগুলো ওরা আমাকে শেখাচ্ছে, আমি এই জিনিসটা অবজার্ভ করতে পারছি। আগুন জিনিসটা বাথরুমের মধ্যে গোসল করার সময় সাধারণত এই জিনিসটা ফিল করা যায় না, তবে আগুন হচ্ছে উষ্ণতার একটা ব্যাপার, আপনি উষ্ণতাকে ডেফিনেটলি ফিল করতে পারবেন। আপনার রক্ত যে আপনার বডির মধ্যে প্রবাহিত হচ্ছে, আপনার রক্ত ডেফিনেটলি গরম, আপনি যদি নিজেকে টাচ করেন, আপনি যদি নিজেকে ফিল করার চেষ্টা করেন, তাহলে আপনি সেই উষ্ণতাটা ফিল করতে পারবেন। সেই উষ্ণতাটা আপনাকে সে আগুনের যেই ভাইভটা বা অবজারভেশনটা বা ফিলোসফিটা বুঝতে সাহায্য করবে, যে কোনো একটা জিনিস গঠন করার যে ব্যাপারটা, কোনো একটা জিনিসকে সাপোর্ট করার যে ব্যাপারটা, সেটা। আপনার রক্ত যদি একবারে ঠান্ডা হয়ে যায়, আপনার বডি হয়তো ঠিকঠাক মতো ফাংশন করবে না। করবে কি, মানে আমরা তো সরীসৃপ না, সরীসৃপের রক্তগুলো ঠান্ডা থাকে, আমরা তো হচ্ছে মানুষ, মাংসাশী প্রাণী, বা লাইক মাংসাশী প্রাণী না, মানে আমাদের রক্ত গরম হয় কেন, এটাও একটা প্রশ্ন। বাট এটার ফ্যাক্ট আপনি গুগল করে ইয়ে করতে পারবেন, এটা এখনকার চিন্তা না। চিন্তা হচ্ছে এখন এই যে আমরা বাথরুমের মধ্যে গোসল করতে গিয়ে সমস্ত কিছু ফিল করতে পারছি, এটা একটা ব্যাপার, কিন্তু সবসময় কি ফিল করা যায়? এটা সবসময় ফিল করা যায়, এটার জন্য আরেকটুভাবে পুশ করতে হবে। আমি যেটা করছিলাম, আমি এই জিনিসটা মানে যখন বাইরে কোনো একটা জায়গাতে হাঁটছিলাম আর কি, তখন আমি এই জিনিসটা ফিল করতে পারলাম, আঙ্গুলের ডগার মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা ফিল করতে পারি, যে গোসল করার সময় তো মাথার উপরে ঝর্ণা দিয়ে পানি পড়তেছে, বাতাস আসতেছে, নিচের ভূমি আপনি ফিল করতে পারতেছেন, রক্ত আপনি উষ্ণতা অনুভব করতেছেন, কিন্তু আপনি যখন বাইরে থাকবেন তখন বৃষ্টি কোথায় পড়বে বা পানি কোথায় পড়বে? পানি না পড়লেও আপনি যখন আপনার আঙ্গুলের জায়গার মধ্যে এরকমভাবে টাচ করবেন, আপনার এখানে শরীরের মধ্যে তো ঘাম আছে, তাই না? ঘামটাও কিন্তু পানিকেই রিপ্রেজেন্ট করছে, এটাও কিন্তু তরল একটা জিনিস। তো আপনি এটা একটা দেখেন, আমি কিন্তু আপনাকে মেডিটেশনের একটা ব্যাপার বলছি, আমি কিন্তু আপনাকে একটা ধ্যান লাগানোর ব্যাপার বলছি। ধ্যান লাগানো মানে হচ্ছে, এটা যদি একটা সিম্পল একটা সংজ্ঞা দিই, আপনি যেই জিনিসটা করছেন সেই জিনিসটাকে পূর্ণ মনোযোগের সাথে করাটাই হচ্ছে ধ্যান। ইজি অ্যাজ দ্যাট, সিম্পল অফ, মানে এর থেকে সিম্পল সংজ্ঞা হতে পারে না। লাইক আপনি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, একদম সম্পূর্ণ ওই জায়গাতে মনোযোগ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এটা হচ্ছে একটা ধ্যান, এটা হচ্ছে একটা মেডিটেশন। আপনি চোখ বন্ধ করে আশেপাশের সাউন্ড শুনছেন,
পাখির সাউন্ড শুনছি, ফ্যানের সাউন্ড শুনছি, একটা যানবাহন চলে গেল, কোনো একটা মানুষ এই দিক দিয়ে হাইটে চলে গেল, এই যে আপনি এই জিনিসটা অবজার্ভ করছেন, এটা একটা ধ্যান। মানে আপনি যেই জিনিসটাই করছেন না কেন সেই জিনিসটাকে মনোযোগ দিয়ে করাটাই হচ্ছে ধ্যান বা মেডিটেশন, সিম্পল অ্যাজ দ্যাট। তো আঙ্গুলের মধ্যে ঘাম আছে, আমি তরলটাকে ফিল করতে পারছি। আঙ্গুলের আশেপাশে বাতাস আছে, আমি বাতাসটাকে ফিল করতে পারছি। আঙ্গুলের বাতাসের পরে কি আসে, আমার পায়ের নিচে ভূমি আছে, আমি ভূমিটাকে ফিল করতে পারছি, এবং আমার রক্তের উষ্ণতা আমি সেই জিনিসটাকে ফিল করতে পারছি। সো আমার আঙ্গুলের এই টিপের মধ্যে, আমার আঙ্গুলের এই ডগার মধ্যে আমি সমস্ত জিনিসকে অবজার্ভ করে রিল্যাক্স হতে পারছি। আজকের ভিডিওটা আসলে আপনাদেরকে রিল্যাক্স করা নিয়েই ছিল, যে আমি কিভাবে রিল্যাক্স হতাম। প্রথম আমি এই জিনিসটা উপলব্ধি করতে পারতাম এই গোসল করার সময়, ঠিক আছে? তো গোসল দিয়ে শুরু হলো, এরপরে এটা জাস্ট গোসলের মধ্যে সীমাবদ্ধ না, এটা আমাদের আঙ্গুলের মানে যে কোনো জায়গার মধ্যেই আপনি আসলে রিল্যাক্স হতে পারবেন। মূল কথা হচ্ছে আপনার রিল্যাক্স করার জন্য কোনো একটা জায়গার মধ্যে ধ্যান দিতে হবে। বর্তমান যুগে আসলে ধ্যান দেওয়াটা আসলে খুবই কষ্টকর। আমার মনে হয় ইয়োগার মধ্যে চলে যেতেছি, বা ধ্যানের মধ্যে, ধ্যান মানে ইয়াস ধ্যান নিয়েই আর কি এই ভিডিওটা হচ্ছিল আর কি। মানে আজকের দুনিয়ার মধ্যে আসলে আমরা অনেক কিছু করি, সোশ্যাল মিডিয়া রিল স্ক্রল করি, মানে তারপর গিয়ে রিল স্ক্রল করতে করতে আমরা কোনো একটা জিনিস ভাবি যে আরে বাজার করতে হবে বা কোনো কিছু করতে হবে, কোনো একটা মানুষের সাথে দেখা করতে হবে, আজকে তো বাসার মধ্যে টাকা নেই, কীভাবে চলবো, পরীক্ষার সামনে, মানে অনেক ধরনের চিন্তাভাবনা আমরা একসাথে চিন্তা করি। এটা করাটা আসলে উচিত না। লাইক আই ডোন্ট নো, মানে মেয়েরা হয়তো, মেয়েদের ব্রেনের ফাংশনটা একটু অন্যরকম। লাইক মেয়েরা মাল্টিটাস্কিং করতে পারে, বিভিন্ন জিনিস একসাথে চিন্তা ভাবনা করতে পারে। আমি এটা শুনছি, বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত যে ওরা অনেক জিনিস একসাথে হ্যান্ডেল করতে পারবে। যেহেতু আমি ছেলে, এই জিনিসটা আমি কখনো রিলেট করতে পারবো না, আমি আমাদের জন্য বলতেছি। তো আপনি একটা জায়গার মধ্যে যদি চিন্তা করেন তাহলে সেটা অনেক বেশি ভালো, এবং এই জিনিসটার মধ্যে ধ্যান বা মেডিটেশন, এই জিনিসগুলো আসলে ইউনো অনেক কাজে আসে। সো আপনি নিজেকে রিল্যাক্স করবেন, আমি এটা আশা করি। এবং দ্যাটস ইট, আজকের মতো এই পর্যন্ত। আর ছবি টবি এখনও পর্যন্ত আঁকি নাই, আমি একে এডিট করে দিয়ে দেবো। আপনি কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে। আর আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রিল্যাক্স থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।